স্ফুরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। প্রকাশমানা কখনো বাণীর্মালা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী উগ্রা শিবরূপী নৃমণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব ভাবে সপ্তলোক তাই আনন্দমগ্ন।
শারদ আকাশে ধরি আধো সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে আলোর বাঁশি সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে আলোর বাঁশি আকাশ পথে মহামায়ার ভুবন মোহিনী হাসি দিকে দিকে আর উঠবে বেদুন দিকে দিকে আর উঠবে বেদুন শিশিরে শিশিরে শারদ আকাশে ধরি আধো বিশ্ব আদিতে ধ্যানমগ্ন উদ্ভাসিত আশা বিশ্ব আদিতে ধ্যানমগ্ন উদ্ভাসিত আশা তাপিত তৃষিত ভরায় জাগবে প্রাণীর নতুন ভাষা মহিমা আবির্ভূতা মহিমা আবির্ভূতা শিশিরে শিশিরে শারদ আকাশে ধরি আধো শিউলি ঝরানো দিনা দেশে শিউলি ঝরানো দিনা দেশে চিরদিনের বাণী শিশিরে শিশিরে শারদ আকাশে ধরি হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীতা তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা অভয়া শক্তি বল প্রদায়িনী
শ্রী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়, দেবীর শাশ্বত অভয়বাণী। इत्यं यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम्। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল, সপ্ত সিন্ধু কল্লোল, বেজেছে সপ্তকারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সুরে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাতরাকারো বীরাঙ্গন হাতে, বরণের বাণ হানে। সপ্ত কোটি সুসন্তান, বিজয় মাল্য হানে। আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে, হৃদি মন্দির গারে। তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোকে বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবৃন্দ বংশযোগী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত।
ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া।
অক্ষয় কৃপাকণাপে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়নন্দিনী কাত্যায়নী অষ্টাদশভুজা উগ্রচণ্ডারূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শভুজা ভদ্রকালী হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় ওই বর্তমান কল্পে দশভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। चंडिका गुणातीता गुणमयी स्वरूप अवस्थाय देवी चंडिका अखिल विश्वेर प्रकृति स्वरूपिणी তিনি পরিণামিনী নিত্যার দীর্ঘ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতি কালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় আর থেকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে। কমলাসনে একবার বিরাজ
আকাশেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা হরবীর সৃষ্টি বিষ্ণুরূপ সৃজন লয় পালনে হরবীর সৃষ্টি বিষ্ণুরূপ সৃজন লয় পালনে কমলাসনে একবার বিরাজ গো মা গিরি কমলাসনে তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে একবার বিরাজ গো মা গিরি কমলাসনে দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি দুঃখ দৈন হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে কমলাসনে একবার বিরাজ গো মা গিরি কমলাসনে একবার বিরাজ গো মা গিরি কমলাসনে একবার বিরাজ গো মা গিরি আবির্ভূতাহান তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত অমৃত রসবর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा
Goodbye.